প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সাধারণ গণিতের 8.2 অনুশীলনী অর্থাৎ বৃত্ত অধ্যায়ের একেবারে শেষ যে কোয়েশ্চেনটা রয়েছে 5 নম্বর, এটা আমরা সলভ করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নিবে। আমরা কিন্তু অনুসিদ্ধান্ত বা উদাহরণ কোনোটাই বাদ দিচ্ছি না, সবগুলো করে দিচ্ছি তোমাদের। তো এখানে যেটা বলা হয়েছে, এবিসিডি বৃত্তে এবি এবং সিডি যা দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, দেখাও যে ত্রিভুজ এইডি আর ত্রিভুজ বিইসি সদৃশকোণী। তো দুইটা ত্রিভুজ সদৃশকোণী হতে গেলে হচ্ছে যে দুইটা ত্রিভুজের মধ্যে দুটো করে কোণ সমান দেখালেও সদৃশের কিছু শর্ত আছে, তার মধ্যে এটা একটা শর্ত। আর একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজের মধ্যে যখনই দুটো করে কোণ সমান হয়ে যায়, তখন অবশিষ্ট কোণ অর্থাৎ 3 নম্বর কোণটাও কিন্তু সমান হয়ে যায়। সর্বসম আর সদৃশ ভিন্ন জিনিস। তো তিনটা করে কোণ আমরা এখানে সমান দেখাতে পারবো এবং সদৃশ আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তো এটার জন্য প্রথমে আমাদের একটা যে কোনো মাপে বৃত্ত এঁকে নিতে হবে। তো আমরা বৃত্তটা এঁকে নিলাম। তো এখানে আমরা কেন্দ্রটা ও নাম দিলাম, আর আমাদের দুইটা জ্যা হচ্ছে যে ই বিন্দুতে ছেদ করাবো, আমরা যে কোনো দিকে নিতে পারি। তো আমি এ বি জ্যা একটা নিচ্ছি এইদিকে, এটাকে আমি নামকরণ করব এ বি। তোমাদের পেন্সিল দিয়ে করতে হবে, আমরা আসলে ভিডিওতে ভালো দেখার জন্য জাস্ট পেন ইউজ করছি। এইখান থেকে আমি দেখো একটা সিডি জ্যা আঁকবো। তো সেক্ষেত্রে এইখানে সি নাম দিলাম, এটা ডি। তো এই জ্যা দুটো পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এখন প্রমাণ করতে বলেছে যে এইডি ত্রিভুজ। হ্যাঁ, তো আমাদের এই জিনিসগুলো আসলে যোগ করে নিতে হবে। এইডি, এই যে এইটার মধ্যে দেখো একটা কানেকশন করে দিতে হবে, তাহলে এইডি একটা ত্রিভুজ হয়ে যাবে। এই এইডি আর হচ্ছে বিইসি, তাহলে এই যে বি আর সি বিন্দু যোগ করলেই আমাদের বিইসি ত্রিভুজ হবে। তো বৃত্তের নাম আসলে কিছু না, এই যে বাইরের যে অক্ষরগুলো আছে এবিসিডি, এইভাবেই বৃত্তের নামকরণ করা হয়। হ্যাঁ, তো আমরা নর্মালি যেমন অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলি, আর এখানে যেহেতু এবিসিডি বৃত্ত বলা হয়েছে, আমরা বিশেষ নির্বাচনটা সেইভাবেই লিখব। সো প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচন। যেহেতু এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা এটা দেওয়া আছে দিয়ে বলতে পারি। দেওয়া আছে এবিসিডি বৃত্তে, এবিসিডি বৃত্তে এবি ও সিডি, এবি ও সিডি জ্যা দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে ছেদ করেছে। এখানে একটু বলে নিলে ভালো হয় যে আমরা কি কি বিন্দু যোগ করলাম, কেননা এই এ কমা ডি আর বি কমা সি যোগ না করলে কিন্তু এই ত্রিভুজ দুটো হয় না। সো আমরা এখানে বলে দেব এ কমা ডি এবং বি কমা সি যোগ করি। এরপরে আমাদের বলতে হবে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশকোণী। তো এখন আমরা প্রমাণে ঢুকবো। এখানে আসলে অঙ্কন পয়েন্টটা প্রয়োজন নেই, অঙ্কন মানে হচ্ছে অতিরিক্ত কিছু যদি করা লাগে, তো এটা এমনিতেই প্রমাণ হয়ে যাবে। তো এক্ষেত্রে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখো তিনটা করে কোণ যদি সমান দেখাই, বা দুটো কোণ সমান হলেও আসলে সদৃশ হয়ে যায়। তো আমরা সেই চেষ্টা করব। প্রথমত দেখো ধাপ 1-এ গিয়ে আমরা যেটা করব, যে একই চাপ এসি এর উপর দণ্ডায়মান। তো এখানে এই এসি চাপের উপর দণ্ডায়মান, দেখো আমরা দুইটা, এখানে আসলে কেন্দ্রস্থ কোণের প্রয়োজন হবে না। আমরা একটা জিনিস শিখেছি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কিন্তু সমান হয়। তো এই এসি চাপ যেটা আছে, যে এই পাশে চাপ, তার উপর দণ্ডায়মান এখানে দুইটা বৃত্তস্থ কোণ আছে। একটা হচ্ছে দেখো এই যে এডিসি কোণটা, এটা আর একটা হচ্ছে এই যে এবিসি কোণ, কেননা এই চাপের মধ্যেই কিন্তু এই দুটো দণ্ডায়মান অবস্থায় আছে।
তাহলে একই চাপ এসি এর উপর দণ্ডায়মান হচ্ছে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এডিসি ও আর একটা হচ্ছে এবিসি। তো এখন আমরা বলবো যে অতএব এই কোণ দুটো সমান, অর্থাৎ এডিসি কোণ সমান হচ্ছে এবিসি কোণ। পাশে আমরা ব্যাখ্যা দেব যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। তো আমরা দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা করে কোণ কিন্তু সমান পেলাম। আর এই যে এই কোণটা খেয়াল করো, যেটা এইডি অথবা ডিইএ বলা যায়, আর এই পাশে যে কোণটা আছে সিইবি বা বিইসি, এই কোণ দুটাও কিন্তু সমান, কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। যেটা তোমরা অনেক ছোট ক্লাসে শিখেছো, এরকম গুণ চিহ্ন বা কাটা চিহ্নের মতো থাকলে এই পাশের কোণটা আর এই পাশের কোণটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। আবার এই পাশে যে এই কোণটা আর এই কোণটা আছে, এই দুটোকে বলা হয় বিপ্রতীপ কোণ। আর এটা ষষ্ঠ শ্রেণীতে একটা উপপাদ্য আছে যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তো আমরা সেই সেন্স থেকে দেখো এখানে যেটা করব, এখানে আমাদের একটা কাজ শুধু বাকি আছে, যে এই যে এডিসি কোণটা যে আছে দেখো, এডিসি এটা কিন্তু এই ত্রিভুজ থেকে বাইরে বের হয়ে গেছে। আমরা যেহেতু এই ত্রিভুজ দুটো নিয়ে একসময় কাজ করব সদৃশ করার জন্য, তো এই এডিসি কোণটাকে আমি চাইলে এডিই লিখতে পারি, কারণ এটা আসলে একই রেখার উপর আছে, কোণ কিন্তু এটাই থাকবে। যার কারণে এখানে আমরা বা দিয়ে এডিসি কোণের বদলে লিখব এডিই, যেন ওই ত্রিভুজের মধ্যে থাকে। আর এই পাশে যে এবিসি ত্রিভুজটা কোণটা আছে, যে এবিসি কোণ, এটাকে আমরা দেখো ইবিসি বলবো, একই কোণ। তো এখানে আমরা লিখবো ই বি সি। ওকে, ফার্স্ট স্টেপ শেষ। এবার আমরা ওই যেটা করব যে কোণ এইডি সমান কোণ বিইসি, এখানে ব্যাখ্যা দেব যেহেতু এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ, বিপরীত না কিন্তু বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। এই যে এইডি কোণ, এটা দেখো এই যে এরকম একটা কাটা চিহ্নের মতো আছে, আর এই পাশে হচ্ছে বিইসি। তো হয়ে গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর একটা কাজ আমরা করব, যে বিডি চাপের উপর দণ্ডায়মান। আসলে যে বিষয়টা হয় যে একটা ত্রিভুজের যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যেমন ত্রিভুজই হোক না কেন, সেক্ষেত্রে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি দুইটা করে কোণ সমান দেখাই, তাহলে বাকি যে অবশিষ্ট কোণটা থাকলো, অর্থাৎ এই যে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এরাও কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা এটা আসলে দেখাতেই পারবো যুক্তি দিয়ে, সেটা হচ্ছে এই বিডি চাপের উপর দণ্ডায়মান, আমরা ওই ফার্স্ট স্টেপে যেটা এসি চাপের উপর নিয়েছি, এবার বিডি চাপের উপর দণ্ডায়মান আমরা দুইটা বৃত্তস্থ কোণ নেব। তো এই বিডি চাপের উপর দণ্ডায়মান একটা হচ্ছে দেখো এই যে বিএডি কোণ, দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে আমাদের বিএডি, হ্যাঁ, আর একটা এখানে হচ্ছে এই বিডি চাপের উপর দণ্ডায়মান একটা বিএডি, আর একটা হচ্ছে এই যে বিসিডি। তো বিসিডি, তো এখানেও আমরা বলবো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, সো বিএডি সমান বিসিডি। এবার এই কোণ দুটোরও আমাদের নাম একটু চেঞ্জ করতে হবে। এই যে বিএডি আছে, আমাদের এই ত্রিভুজটার মধ্যে ঢোকাতে গেলে এটাকে আমরা ডিএই অথবা ইএডি বলতে পারি। তো আমি এটাকে ইএডি লিখছি, ইএডি। তো ঠিক আছে। আর এই পাশে যেটা বিসিডি ছিল, এই যে বিসিডি, এটাকে আমরা এই ত্রিভুজের মধ্যে থামাতে গেলে বিসিই লিখতে পারবো, একই কোণ, কোনো সমস্যা নেই। বিসিই, বিসিই, তাহলে ওই ত্রিভুজটার মধ্যে এটা থেকে যাবে। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখো এই দুটা ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, যে দুটোকে আমাদের সদৃশ করতে বলেছিল, ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসিএ,
তো আমরা ফার্স্ট স্টেপে যেটা পেয়েছি যে নাম পরিবর্তন করার পরে একটা হচ্ছে কোণ এডিই, এডিই সমান হচ্ছে কোণ ইবিসি। এরপরে আমরা সেকেন্ড ধাপে যে বিপ্রতীপ কোণ হিসেবে দুটো সমান পেয়েছিলাম সেটা হচ্ছে এইডি কোণ আর একটা হচ্ছে বিইসি কোণ। আর এই থার্ড স্টেপে যে আমরা দুটো কোণ সমান পেয়েছি, একটা হচ্ছে ইএডি সমান হচ্ছে বিসিই। তো তিনটা করে কোণ আমরা দেখো সমান পেয়েছি। এডি সমান ইবিসি, এডিই এই যে এটা সমান হচ্ছে ইবিসি এটা, তারপরে এইডি যেটা বিপরীত কোণ হিসেবে সমান, আর লাস্টে যেটা আমরা পেলাম যে ইএডি এই যে এই কোণটা সমান হচ্ছে বিসিই এই কোণটা। তো তিনটা করে কোণ সমান হয়ে গেলে আমরা তখন অনায়াসে এই ত্রিভুজ দুটাকে সদৃশ কোণী বলে দিতে পারবো। অতএব ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ কোণী। তো এখানে বলা হয়েছিল দেখাও যে, যার কারণে আমরা প্রমাণিত না লিখে এখানে বলবো দেখানো হলো। তো এর মাধ্যমে আমাদের কিন্তু 8.2 অনুশীলনী সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ রইল। তোমরা সমস্ত পার্টগুলো হচ্ছে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ।